অর্থাৎ 1.8 এর ক্যাপাসিটর। আর এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এই কটা লাইন শো করছে যে এই কটা বল 1.8 এর। অর্থাৎ আমি এই লাইনটাকে গোনার পরে আমি পরবর্তীতে লাইন কি করব, যে আমাদের এই লাইনটা গ্রাউন্ডের সাথে আমরা চেকিং দিব যে এই লাইনটা শর্ট কিনা ইউএফএস এর। যদি ইউএফএস এর এই লাইন শর্ট থাকে তাহলে আমাদের ইউএফএস আইসি ড্যামেজ হয়ে গেছে। আর যদি এমন হয় যে এটাকে শর্টিং না থাকে তাহলে আমাদের ইউএফএস আইসি ড্যামেজ হয় নাই। আর ইউএফএস আইসি যদি ড্যামেজ হয় তাহলে আমাদের যেটা ক্লাসে কখনোই ডিটেক্ট করবে না। এরপর এখানে কি হয়েছে, আমাদের পিএম এর ভিতরে একটা বল দেখেন, আমরা কিন্তু পিএম সেকশন গরম হয়েছে। কেন গরম হয়েছে, অর্থাৎ পিএম এর থেকে এই ভোল্টেজটা কিন্তু আমাদের ইউএফএস এর ভিতরে ঢুকছে, অর্থাৎ ইউএফএস এর থেকে পিএম এ ঢুকে নেই। আমরা জানি পিএম মানে কি, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, অর্থাৎ এখান থেকে পাওয়ার সাপ্লাই আপনার ও নির্ধারণ করবে যে আমি কাকে কখন কত দিব। অর্থাৎ এই কারণে যখন সিপিইউ সিগন্যাল মারবে তখনই আমাদের 1.8 এনেবল হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনার যেহেতু আমাদের পিএম থেকে ইউএফএস এ গেছে, তার মানে এই দুইটা হিটিং হবেই। যেহেতু আমি আউটপুট শর্ট বের করে ফেলছি, সেই ক্ষেত্রে আমাদের একটা ক্যাপাসিটর যেহেতু এখানে শর্ট চলে বের হয়ে গেছে, এখন আমি এটা ব্যবহার করতে পারি যে এটা কোথায় কোথায় গেছে। এই জন্য আমি এখানে এম্পিয়ার সেট করে দিছি। এম্পিয়ার সেট করার পরে আমাদের কিন্তু ইউএফএসটা গরম হয় কিনা এটা বের হয়ে গেছে অলরেডি। তো এই বিষয়টা ছিল অর্থাৎ স্কিমেটিকে। তো আপনি কি করবেন সেই বিষয়টা আমি দেখাই দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমার হাতে যে ফোনটি আসছে সেই ফোনটি হচ্ছে ভিভো Y51। এই ফোনটা হচ্ছে আপনার মূলত সেকেন্ডারি লাইন শর্ট, অর্থাৎ আপনার এলডিও লাইন শর্ট। তো এখানে আমরা কাজটি মূলতভাবে অনেক সময় নিয়ে করছি, পার্ট টু পার্ট আমরা ছাত্রদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন আমরা এই ট্যাক্সে আমরা এটা স্পিড বাড়াইছি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এটা বিট ম্যাপ নেই। আমরা এখানে রেগুলার 1.8 ভোল্টের লাইন ক্লিক করার পর আমাদের এখানে বেশ কিছু লাইন দেখাচ্ছে এবং এটা পিএমএ লাইনটা গেছে। আমাদের এই ফোনটা হচ্ছে Realme 5i, আর আমরা যেটাকে রিপেয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে Vivo Y51 Pd2044। তো এই ফোনটি মূল সমস্যা হচ্ছে যখন আমরা পাওয়ার কি প্রেস করি তখন আমাদের পাওয়ার কি 36 পর্যন্ত উঠে দাঁড়িয়ে থাকে। আর এখানে দেখেন আমরা কি করছি, এখানে আমরা সর্বপ্রথম দেখছি যে আমাদের এখানে কোনটা লাইন আর কোনটা গ্রাউন্ড। যেহেতু আমাদের এখানে কোনার থেকে একসাথে সিরিয়ালে 4টা লাইন, অর্থাৎ সেই লাইনটাকে আমরা আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখানে আমরা মাল্টিমিটারের মাধ্যমে অপরজিটে কোনটা গ্রাউন্ড সেটা আগে চেক করে নেব। এটা সম্ভবত এনসি লাইন। তো আমি বিপ মোডে ডায়োড মোডে দুইটাই চেক করার চেষ্টা করব যথেষ্ট পরিমাণ। দেখেন এখানে আমাদের খেয়াল রাখতে হবে, দেখেন 0.6 আগে আমাদের খেয়াল রাখতে হবে গ্রাউন্ড সাইড কোনটা। আমি ভিডিওটা পরিপূর্ণ একটি প্রবলেম ফেস করার পরে কতক্ষণ সময় নিয়ে আমাদের কাজ করতে সেই বিষয়টা তুলে ধরছি, এবং এই ভিডিওটা যারা দেখবে তাদের অনেক বড় একটা আইডিয়া হবে শর্টিং ব্যাপারে। অর্থাৎ এটা প্রাইমারি লাইন শর্ট না, এটা সেকেন্ডারি লাইন শর্ট, এটা 1.8 লাইন শর্ট। দেখেন আমি অলরেডি ইউএফএসটা চেকিং দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন আমি আমার ইউএফএস সকেটের ভিতরে আমি ইউএফএসটা আগে লাগানোর পরে আমি চেকিং দিই যে এটা কী অবস্থা হয়। অলরেডি দেখেন কোডিং মার্কে 56। আমি চেষ্টা করবো আপনার সামনে একটু দেখানোর জন্য, ইউএফএসটা সামনে নিয়ে দেখাই। এখানে আমি একটু সবর করেন। যেটা আপনার সামনে রাখলাম এবং সকেটটার ভিতরে ইউএফএসের চিপটা দিয়ে দিলাম। এখানে শর্ট প্রজেক্ট, এখান থেকে কয়েকটা বিষয় আপনি শিক্ষণীয় আছে। একটা হচ্ছে আপনার ফোনে যখন কোনো ধরনের ডায়াগ্রাম থাকবে না সেই বিষয়টা লক্ষ্য করে রাখতে হবে, আর যখন বিটম্যাপ থাকবে না তখনও আপনার লক্ষ্য করতে হবে, এবং মাপবেন কীভাবে আইসিটাকে শর্টিং কি না। আমি লাগানো রিবোল করার পরে আমি এত কষ্ট করে করলাম কিন্তু আমার আগের মতো সিস্টেম আইসা দাঁড়ায় না। তো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি প্রথম থেকে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিব, আর অবশ্যই যোগাযোগ করবে ট্রেনিং করার জন্য। দেখেন এখানে আমাদের মূল সমস্যা কি, আমার এখানে একটা টাইম কাজ আসতেই থাকে, যার কারণে আমি এটা 20 to 40 দেখেন, যার Y51
যার কারণে আমরা কাজটি চেষ্টা করি দ্রুত করে দেওয়ার জন্য, কারণ একটা সেট নিয়ে আমাদের এত সময় নাই। দেখেন এখানে আমি স্পিড বাড়াইছি আর একটা কারণ আছে, মেজর কারণ আছে। আমি সর্বপ্রথম অনেক টেকনিশিয়ান ভাইরা বলে যে পিএমআইসি চেঞ্জ করলে হয়ে যেত, সাব পিএম চেঞ্জ করলে হয়ে যেত। আসলে টেকনিশিয়ানদেরকে চালাই আমরা, আমরা জানি, আমাদের অভিজ্ঞতা অনেক দিনের আল্লাহর রহমতে, কীভাবে চালাইতে হয় এটা আমরা ভালো করেই জানি। এখন বর্তমানে আইসির কাজ করার জন্য লোক বাড়তেছে, কিন্তু একটা সময় আইসির লোক কাজ করা খুঁজে পাওয়া সম্ভব ছিল না। টিনটা খুলতেছে, টিনটা একটু খুলে নিই। দেখেন টিন খুলে অলরেডি হয়ে গেছে। পিএমআই 632, আমি এখানে পেজ দিলাম এবং আমি আবার পাওয়ার সাপ্লাইটা লাগাবো। আমাদের মূল সমস্যা কি আমি আপনাকে দেখাবো। দেখেন 31, অর্থাৎ পাওয়ার কি যখন আমি প্রেস করি তখন আমার এখানে 31। আমি সর্বপ্রথম চেষ্টা করব হিটিংটা এখানে আছে কিনা দেখার জন্য। এরপরে আমি আপনার এখানে যতবারই আমি কাজ করার চেষ্টা করব ততবারই আপনাকে বোঝানোর চেষ্টা করব। এখানে আমার PM6125001 ভার্সনের এখানে একটু হিটিং হচ্ছে, অর্থাৎ PD2044 দেখছেন অলরেডি। আমি এখানে মাল্টিমিটার দিয়ে চেক করব। দেখেন এখানে শর্ট নাই, অর্থাৎ এটা আউটপুট যদি শর্ট হয় এখানে ধরা খাবে। তবে আউটপুট আমরা কিভাবে চেকিং করব স্টেপ বাই স্টেপ সেটা আমি দেখাইতেছি ডাইরেক্ট ভিউতে। ক্যামেরাটা যদি একটু অনেক সময় উঁচা নিচা করতে হয়, যদি একটু ক্লিয়ার কম হয় দেখার চেষ্টা করেন। এখানে আমাদের বাক কয়েলের ঠিক আছে, একটু জুমটা আমি আউট করে দিই। আমি এখন মাপবো হচ্ছে আমার বাম পাশ থেকে। মাপার আগে আমি একটি কাজ করব, সেটা হচ্ছে যেহেতু এটা শর্টিং এবং হালকা পিএম হিটিং হচ্ছে, এখানে অনেক কিছু শেখার বিষয় আছে। আমি আইসিটা রিভোল করব কিভাবে এটা আপনাদেরকে দেখাবো এবং কোন বোর্ডের থেকে নিব তাও আমি দেখাবো। পিএমটা উঠে, অনেকে বলে যে আসলে পিএম থেকে সমস্যা, প্রাইমারি সেকেন্ডারি লাইনে অনেক সময় অনেক কথা বলে, কিন্তু এটা A to Z হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরবো। আমার আয়রন সোল্ডার, আমি এটা লিড ফ্রি বিট কিনছি 220 টাকা, হাই স্পিডের কি 200 টাকা নিয়েছিল খেয়াল নাই। আর আয়রন সোল্ডার হচ্ছে আপনার 280 টাকা, কমানো যায় বাড়ানো যায়। আর ডিসোলার উইক হচ্ছে গুটের। আমি ধাপে ধাপে সব কিছু আপনাদেরকে বলবো, জাস্ট একটু সবর করেন। ব্যাপার হয়েছে আমরা ট্রেনিং নেই, কিন্তু আমরা ভালো করে কোনো জিনিস রিভিউ করি না এবং ভালো করে মানে রিসার্চ করি না। যেমন একটা বিষয় বলছি সেটা নিয়ে আমরা পড়ে থাকি, এখন আর ওই সময় নেই। এখন প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হয়, রিসার্চ করতে হয়, প্রতিনিয়ত সমস্যা আসতেই থাকে। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য দেখেন, এই সমস্যাগুলো সমাধানের জন্য সবসময় খেয়াল রাখতে হয় এখানে যে আমি নিত্য নতুন কিছু শিখবো। আমি অলরেডি পিএম কিন্তু আরেকটা হাতে নিয়ে নিছি, অর্থাৎ রিয়েলমি একটা বোর্ডের থেকে পিএম নিয়ে নিছি। আর অলরেডি এটা রিবোলিংয়ের জন্য প্লেটও নিয়ে নিব। আমার এখানে একটা আপনার G532 চেকিং আছে, অর্থাৎ ওনারটা সেট লক করে দিলে সেটে অটোমেটিক এম্পিয়ার টানতে থাকে, চার্জ থাকে না। কাস্টমার বলতেছে চার্জ থাকে না। তা আমি একটু অন্যভাবে আইসি লাগাবো, অর্থাৎ পেস্টটা দিব, এটার উপরে মার্কটা দেখে নিই। মার্কটা নিচের দিকে। আমরা যখন বর্নিও ছিল না বা বর্নি ইউজ করতাম না, যেটা ডাব্লিউ ইউজ করতাম এবং হুইস ইঞ্জিন নামে একটা ডঙ্গল ছিল ওটা ইউজ করতাম। এটার ভিতরে এত মার্কটা কিছু দেখাইতাম, তবে স্কিমেটিক যদি পাওয়া যেত অবশ্যই এটা মার্ক দেখাইত। একটা কথা মনে রাখতে হবে, আইসি খালি খুললেই হবে না, আইসিটা ভালো থাকতে হবে। অর্থাৎ এই ফোন, যে ফোন থেকে আমি খুলছি, আমার আইসি খোলার পর আইসিটার টেম্পারেচার অনুযায়ী আমার আইসি
ওকে থাকতে হবে, তাহলে আপনি সে না হাত ক্লিয়ার। এখন আইসি উঠাইছে, আইসি কাজ করে না, সেটা তো কোনো লাভ হলো না আমাদের। আমি টুইটারতে শর্ট করলাম, দেখেন সেম স্টক 32। অর্থাৎ যে ভুলগুলো আপনারা করবেন সেই ভুলগুলো যাতে না করেন সেই কাজগুলো আমি করে দেখাইতেছি যে আউটপুট শর্টিংয়ের জন্য আপনাকে কী কী করতে হবে। আচ্ছা বাদ দেন, এখানে কাস্টমার বলতেছে এটা চার্জ দিতে যাওয়ার পরে সেটটা ডেড হয়ে গেছে এবং মাঝে মাঝে হ্যাং লোগ ইস্যু। তো আমি সাব পিএমআই এর চেঞ্জ করে দিব, এটা সাব পিএম হচ্ছে PM632i। তো আমি এটা রিমুভ করে অন্য একটা ফোন থেকে নিয়ে নিব, এটা মার্ক ওই কোনায়। আমি আরেকটা ফোনের থেকে আইসি নিয়ে নিব, DME5 থেকে নিব। এখন চেষ্টা করব যে যদি বল সবগুলো থাকে রিবল সারাই করার জন্য। আমি PMI 632 অলরেডি ইনস্টল করে দিব, ইনস্টল করার পরে আমরা আবার চেকিং দিব। আমার এই ভিডিওটা করতে সময় লাগছে 1 ঘন্টা 23 মিনিট, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমি ছাত্রদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি ফল্ট তা ডায়াগনোসিস করে দেখাইছি। তো পরবর্তীতে যে অনেকেই আমরা ভাবি যে PMIC হিটিং হচ্ছে, PMIC খারাপ। ভিভো তো অসংখ্য ফোন আমি পাইছি 191, 195, দেখেন সেম কন্ডিশন, সেম টু সেম কন্ডিশন। এখানে আমি চার্জার লাগাবো, চার্জার লাগানোর পর দেখেন যতগুলো টিন আছে প্রত্যেকটা টিনই আমরা একটা একটা করে খুলবো ডায়াগনোসিস করার জন্য। এখন আমি আবার মাপবো, দেখেন প্রত্যেকটা ক্যাপ আবার মাপবো। কেন মাপবো? যে একটা ক্যাপ যদি আউটপুট দেখেন এই যে একটা পাওয়া গেছে আউটপুট শর্ট, অর্থাৎ দুনো দিকে শর্ট, আর আমি যে কয়েলটা দিয়ে মাপলাম সেই কয়েলের সাথে এটা ম্যাচিং আছে। আমি এটা উঠাই দিলাম, উঠানোর পরও আমার কিন্তু শর্ট আছে। তো আমরা কি করব, ওই শর্টটাকে আমরা মনে রাখবো যে একটা শর্ট পাওয়া গেছে, কারণ কি এটা বিট ম্যাপ নাই, এটার কোনো বিট ম্যাপ নাই। তো আমরা পরবর্তীতে স্টেপে যাব, যাওয়ার আগে দেখব যে আমাদের এখানে বিট ম্যাপটা পাওয়া যায় কিনা। Y51 এটা আমরা খুঁজবো।
এখানে তো আমি আপনার টেম্পারেচার ব্যবহার করতেছি হচ্ছে 370, আর এয়ার হচ্ছে আমার 0, কারণ এয়ার যেহেতু 0 সেই ক্ষেত্রে একটু প্রেশার পড়তে পারে। আমি এটাকে এখন রেখে দিব। আমি সর্বপ্রথম চেষ্টা করব যে ইউএফএসটা চেকিং দেওয়ার জন্য, আর আমি অলরেডি পাওয়ার সাপ্লাইতে দিয়ে দিয়েছি। মাদারবোর্ডটা আমি চেক করবো আমার এম্পিয়ার এখন কত আসে, অর্থাৎ মাইক্রো এম্পিয়ার বা মিলি এম্পিয়ার যেটাই হোক কত আসে। আশা করি শর্ট ছুটে গেছে। পাওয়ার কি প্রেস করার পর আমার এখানে চলে আসে 7, অর্থাৎ আমরা জানি কোয়ালকমের ইউএফএস ছাড়া আমাদের 6, 7, 10 এরকম আসবে। যদি ও ছেড়ে দেয় তাহলে ইউএফএস আপনারা খুঁজতেছে, আর যদি না ছাড়ে তাহলে তো আমাদের বুঝে নিতে হবে কী সমস্যা। যাই হোক, এরপরে আমরা এখানে চেকিং করার চেষ্টা করব যে আমাদের এখানে ব্যাটারি কানেক্টরে এবং চার্জিংয়ে কি আসে। এর আগে আমরা একটু ইউএফএসটা ক্লিন করে নিব, কারণ আমরা জানি যে ইউএফএস ছাড়া আমাদের কোয়ালকমে যত ফোন আছে সমস্ত ফোনগুলো আমাদের 0.1 থাকবে। আর অলরেডি একটা কাস্টমার আসে, আগে আইসিটা দেখে নিই। এটা হচ্ছে A3 মেবি 2014 সালের ফোন। তো এখানে আমি 300 হিট দিছি এবং 0 ওয়্যার দিছি। আর এখানে আমি চেকিং করব, চেকিংটা কিভাবে করব সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখেন, শর্টিংয়ের জন্য আমার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যেগুলা প্রাইমারি লাইন শর্ট কোনটা। প্রাইমারি লাইন শর্ট হচ্ছে যদি এখানে জিআরে গরমিল থাকে, অর্থাৎ ডায়েট ভ্যালুতে গরমিল থাকে। পৃথিবীতে যত ফোন আছে সমস্ত ফোন পজিটিভ বাই পজিটিভ, নেগেটিভ বাই নেগেটিভ, রিভার্স বায়াসকে যেটাকে বলা হয়, এটা হচ্ছে আপনার 1000/400 থেকে 500 থাকবে। আমরা আরও অনেক আগে অঙ্ক দিয়েছিলাম ছাত্রদেরকে, আর এখনও দেওয়ার চেষ্টা করি। সেটা হলো অঙ্কের হিসাব করে শর্ট মিলাইতে হয়। আমরা পরবর্তীতে ছোট্ট একটা ফোন দিব, সেটা হচ্ছে ভিভো স্যামসাং গুরু মিউজিক 1% শর্ট সেট রানিং, কিন্তু 1% শর্ট থাকেই। এটার উপরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, এখানে হচ্ছে যা আমাদের দেখতেছেন এগুলো সব আউটপুট লাইন, অর্থাৎ এই আউটপুট লাইনে আমাদের যদি কোনোটা শর্ট থাকে তাহলে আমাদের বিটম্যাপ ওপেন করে দেখতে হয় যে এই লাইনটা কোথায় কোথায় গেছে। যেহেতু আমাদের এখানে বিটম্যাপ, এখানে Y51 এর বিটম্যাপ আমি খুঁজছি কিন্তু বিটম্যাপ ছিল না। এখানে দেখেন ভিভোতে গেলাম, যাওয়ার পথে আমাদের এখানে Y51 এ কোনো বিটম্যাপ নাই, অর্থাৎ Y51S আছে, কিন্তু আমাদের মডেল হচ্ছে Y51। যাই হোক, Y51 যেহেতু নাই তাহলে আমরা কি করছি, আমাদের কয়েকটা ফোন আছে, সেটা হচ্ছে এই মাইক্রো চিপের ভিতরে ইউএফএস কী আছে, যেমন B813। এই 813 ভিতরে আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে আমাদের কোন ফোনটার ভিতরে 254 BGA আছে এবং 6125 এর সিপিইউ আছে। তো আমরা জানি যে অপো অনেকগুলো ফোনের ভিতরে 6125 আছে এবং নোট 8 অর্থাৎ এমআই ভিতরে নোট 8 এর ভিতরে 6125 আছে এবং নোট 7 প্রোর ভিতরেও আমাদের এটা আছে। তো আমরা কি করব, এখানে বিটম্যাপের জন্য আমরা কি করব, আপনার রিয়েলমিতে যাব। রিয়েলমিতে যাওয়ার পরে আমরা কি করব, এখানে রিয়েলমি 5i সিলেক্ট করব। কেন? কারণ এটার ভিতরে সেম টু সেম সিপিইউ, সেম টু সেম ইউএফএস, অর্থাৎ ইএমসি, অর্থাৎ বল কিন্তু একই, অর্থাৎ ইএফএস আর ইএমসি বল সবগুলো এক, লাইনও এক, কিন্তু কয়েকটা লাইন আছে যেটা আরএক্সওপি আর টিএক্সওপি এগুলো একটু ভিন্ন রকম করা হয়েছে সিপিইউর মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এখন দেখেন আমাদের বর্ণীয়তে আমাদের যেটা দেখাচ্ছে আউটপুট শর্ট, সেটা হলো আমাদের 1.8 ভোল্ট, অর্থাৎ এলডিও রেগুলার ভোল্টেজ 1.8 এই ক্যাপের মাধ্যমে আসছে। এখন এই ক্যাপ যখন আমরা দেখছি যে এম্পিয়ার যখন আমরা দিচ্ছি এখানে, তখন আমাদের ইউএফএস হিটিং হয়েছে। ইউএফএস যেহেতু হিটিং হয়েছে তাহলে আমাদের এখানে ঠিক ইউএফএস এর ভিতরে ঠিক যেই ক্যাপাসিটরগুলো আমরা ফালাই দিয়েছিলাম
অর্থাৎ ওই ক্যাপাসিটরগুলো এখানে আমাদের আছে, অর্থাৎ 1.8 এর ক্যাপাসিটর। আর এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এই কটা লাইন শো করছে যে এই কটা বল 1.8 এর। অর্থাৎ আমি এই লাইনটাকে গোনার পরে আমি পরবর্তীতে লাইন কি করব, যে আমাদের এই লাইনটা গ্রাউন্ডের সাথে আমরা চেকিং দিব যে এই লাইনটা শর্ট কিনা ইউএফএস এর। যদি ইউএফএস এর এই লাইন শর্ট থাকে তাহলে আমাদের ইউএফএস আইসি ড্যামেজ হয়ে গেছে। আর যদি এমন হয় যে এটাকে শর্টিং না থাকে তাহলে আমাদের ইউএফএস আইসি ড্যামেজ হয় নাই। আর ইউএফএস আইসি যদি ড্যামেজ হয় তাহলে আমাদের যেটা ক্লাসে কখনোই ডিটেক্ট করবে না। এরপর এখানে কি হয়েছে, আমাদের পিএম এর ভিতরে একটা বল দেখেন, আমরা কিন্তু পিএম সেকশন গরম হয়েছে। কেন গরম হয়েছে, অর্থাৎ পিএম এর থেকে এই ভোল্টেজটা কিন্তু আমাদের ইউএফএস এর ভিতরে ঢুকছে, অর্থাৎ ইউএফএস এর থেকে পিএম এ ঢুকেনি। আমরা জানি পিএম মানে কি, পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট, অর্থাৎ এখান থেকে পাওয়ার সাপ্লাই আপনার ও নির্ধারণ করবে যে আমি কাকে কখন কত দিব। অর্থাৎ এই কারণে যখন সিপিইউ সিগন্যাল মারবে তখনই আমাদের 1.8 এনেবল হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনার যেহেতু আমাদের পিএম থেকে ইউএফএস এ গেছে, তার মানে এই দুইটা হিটিং হবেই। যেহেতু আমি আউটপুট শর্ট বের করে ফেলছি, সেই ক্ষেত্রে আমাদের একটা ক্যাপাসিটর যেহেতু এখানে শর্ট চলে বের হয়ে গেছে, এখন আমি এটা ব্যবহার করতে পারি যে এটা কোথায় কোথায় গেছে। এই জন্য আমি এখানে এম্পিয়ার সেট করে দিছি। এম্পিয়ার সেট করার পরে আমাদের কিন্তু ইউএফএসটা গরম হয় কিনা এটা বের হয়ে গেছে অলরেডি। তো এই বিষয়টা ছিল অর্থাৎ স্কিমেটিকে। তো আপনি কি করবেন সেই বিষয়টা আমি দেখাই দিলাম। আমি কিভাবে মাপবো সেই বিষয়টা এখন তুলে ধরবো আপনাদের সামনে। তো এখানে আমাদের ক্লিন করে আপনি চাইলে ডায়েট ভ্যালুতে মাপতে পারবেন, চাইলে বিপ মোডতে মাপতে পারবেন। এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে শর্ট নাই, ভ্যালু চলে আসছে। তো এখানে আমরা কি করব, বিপ মোড দিব। কেন বিপ মোড দিব, বিপ মোডের দ্বারা আমার এটা শব্দ দিবে যে এটা কোন লাইন, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। আসলে শুধু সিপিইউ চেঞ্জ করা এটা কোনো কাজ না। আপনার অ্যাভেলেবেল ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এরপর হচ্ছে থাইল্যান্ডে বেশ কিছু কান্ট্রিতে সিপিইউ চেঞ্জ করে ভিডিওটা আপলোড করে দিয়েছে। দেখেন এখানে আমার 0 চলে আসছে, তার মানে বিপ দিতেছে, মানে আমার লাইন ওকে। অর্থাৎ এই লাইনের সাথে এই লাইনের কানেকশন ঠিক। আমি ইউএফএস এর এই লাইনটার কথা মনে রাখবো যে আমার ইউএফএসটা ঠিক আমি উল্টা করে এইভাবে রাখবো যে আমার এটা লাইন। আর আমি খেয়াল রাখবো যে আমার ইউএফএস এর ভিতরে কতগুলো গ্রাউন্ড আছে, অর্থাৎ যে কোনো একটা গ্রাউন্ডে আমরা সিলেক্ট করে নিব। দেখেন অলরেডি আমার এই পাশে ওই পাশে সবগুলো লাইন একসাথে, আর এই পাশে দেখেন, অর্থাৎ এক সাইড সিলেক্ট করবো আমি যে গ্রাউন্ড কোন সাইড আছে। অর্থাৎ এক সাইড তো আমি সিলেক্ট করে নিলাম, কিন্তু আরেক সাইড আমার সিলেক্ট করতে হবে। এই পাশে ঠিক 7-এরটা 2 নাম্বার দুইটা একসাথে গ্রাউন্ড, এটা আমি সিলেক্ট করে নিব। আর এটা গেছে কোথায়, দেখেন পিএম এ গেছে। অর্থাৎ পিএম এ গেছে, এর মানে হচ্ছে যে আমাদের পিএম এই কারণে প্রথম হিটিং হয়েছে ব্যাটারি লাগানোর পর, যেহেতু আমাদের পিএম এর সাথে ইউএফএস এর ভোল্টেজটা একটা লাইন। আমি চাইলে এটা শর্টকাটে করতে পারতাম, অর্থাৎ আমি কিন্তু বিষয়টা ভালো করে জানি যে এগুলো আউটপুট শর্ট। তারপর আমি শুরু থেকে দেখালাম যারা নতুন বা যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে মোটামুটিভাবে আইসি চেঞ্জ করতে পারে, কিন্তু অনেক বিষয় রাখা তার প্রয়োজন, জানা রাখা প্রয়োজন। এখন আমি কি করলাম, এখানে দেখেন দুইটা আগে মাপবো, দুইটা আগে মাপাবো। যদি বিপবে তাহলে আমি যে স্কিমেটিক দেখছি ওটার সাথে এটা আমার অলরেডি মিল আছে, একসাথে দুইটা, অর্থাৎ একসাথে দুইটা। ওই উপরে দুইটা আরো যে দুইটা আছে ওটা বাদ দিলাম, একসাথে দুইটাটা মনে রাখবো না তো বেশি মনে রাখতে গেলে আবার ভুল হবে। অর্থাৎ শেষের একসাথে দুইটা, ধরেন 4টাই, কিন্তু দুইটা মনে রাখলাম। দেখেন এরপর আমি কি করব, এই মিটারটা এখানে রাখলাম। আমি চেষ্টা করব উপরের সাইডে, অর্থাৎ এখানে কোনো ভ্যালু নেই, এর মানে আমার ভুলও হতে পারে। আমি আরেকবার দেখে নিব ডায়াগ্রামে যে পাশেরটা গ্রাউন্ড কিনা। বিপ দিলে তো অবশ্যই এটা শর্ট। দেখেন 7-এরটা দেখছেন, অর্থাৎ 006 চলে আসছে, তার মানে আমার ইউএফএস শর্ট। ভিডিও দেখলে প্রত্যেকটা মানুষ উপকার হবে, প্রত্যেকটা টেকনিশিয়ানের উপকার হবে, এবং কি
যারা বর্তমান ট্রেনিং সেন্টার করতেছে তাদেরও জন্য ভিডিও উপকার হতে পারে, কারো না কারো ভিডিও আমার জন্য উপকার হতে পারে। আর ভিডিও দেওয়ার অর্থ এই না যে এটা আমি ফ্রি দিতেছি, আমার কিন্তু একটা আর্নিং হবে, অর্থাৎ এটা কিন্তু আমার পরিশ্রমের ফসল। একটা ইন্টারন্যাশনাল চ্যানেল মানে কি, আমার পরিশ্রম, ইউটিউব মানে ইন্টারন্যাশনাল একটা চ্যানেল, অর্থাৎ আমার এই ভিডিওগুলো কোন কোন কান্ট্রিতে দেখে আমি কিন্তু দেখতে পাই। এখন দেখেন আমি রান 2-তে চলে যাব, অর্থাৎ ইউএফএসের যে আরেকটা টুল আছে ওই টুলে চলে যাব। তারপর আমার ইউএফএস সকেটটা আমি চেকিংয়ে দিব। একটা ভিডিও করতে গেলে ভয়েস দিতে গেলে এখানে অনেক সময় ব্যাপার, আর এর আগে যে ভিডিও দেওয়া হয়েছিল ওটা ভয়েস সরাসরি দেওয়া হয়েছিল, এই কারণে আস্তে আস্তে সেটিং করতেছি আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে সেটিং হচ্ছে। আমার বিশ্বাস যে একটা সময় এই চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবের কাছাকাছি চলে যাবে। যেভাবে আমার মেহনত চলতেছে ইউটিউবের পিছনে, এখন আগের এতটা মেহনত ছিল না, তো এখন আল্লাহর রহমতে চলতেছে। আমি চেষ্টা করি ইউএফএসের সকেটটা সরাসরি ল্যাপটপের উপরে রেখে আপনাকে দেখানোর জন্য। দোয়া ছাড়া আর কোনো কিছুই নাই, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি জানি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। চেষ্টা তো করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য। আর আমার এখানে দোকানের ভিতরে ট্রেনিং করানো হচ্ছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। দেখেন অলরেডি এখানে আমি ইউএফএস কানেক্ট দিছি, এরপর আপনাদের দেখানোর জন্য আরেকবার কানেক্ট দিলাম। অলরেডি আমার 56 কোড চলে আসছে, আর ইউএফএসও গরম হচ্ছে। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আশা করি বিষয়টি ভালো করে বুঝতে পারছেন। আর কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত, আর পরবর্তী কী ভিডিও চাচ্ছেন তাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব।